একজন ধনী জমিদার, একজন ইংরেজি শিক্ষায় শিক্ষিত বাস্তববাদী মানুষ, কিন্তু তিনি হয়ে উঠলেন এক মহান সাধকের ছায়া, ভক্ত, সেবক এবং আত্মনিবেদিত শিষ্য। আজকের ভিডিওতে আমরা জানব মথুরামোহন বিশ্বাস, যিনি শুধু রানী রাসমণির জামাতা নন, বরং ছিলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণের জীবনের এক অপরিহার্য ভক্ত। কিভাবে একজন সাধারণ গৃহস্থ মানুষ একজন রসদদার হয়ে উঠলেন ঈশ্বর লীলার অংশ, সেই রহস্যময় গল্পই আজ তুলে ধরব। মথুরামোহন বিশ্বাস ঠাকুরের ছায়া, ভক্ত ও রসদদার। 1817 সালে উত্তর চব্বিশ পরগনার বিথারি গ্রামে জন্মগ্রহণ করেন মথুরামোহন বিশ্বাস। একটি সমৃদ্ধ মাহিষ্য পরিবারে জন্ম হলেও ছোটবেলা থেকেই তিনি ছিলেন তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী। কলকাতার হিন্দু কলেজে শিক্ষা লাভ করেন, যা সেই সময়ে সবচেয়ে আধুনিক শিক্ষা কেন্দ্রগুলির একটি। অর্থাৎ তিনি ছিলেন আধুনিক চিন্তাধারার মানুষ, যিনি যুক্তি, বিচার এবং বাস্তবতাকে গুরুত্ব দিতেন। কিন্তু ভবিষ্যৎ অপেক্ষা করছিল এক ভিন্ন পথের জন্য। মাত্র 10 বছর বয়সে 1827 সালে মথুরামোহনের বিয়ে হয় রাসমণির তৃতীয় কন্যা করুণাময়ীর সঙ্গে। এই বিবাহই বদলে দেয় তার জীবন। তিনি হয়ে ওঠেন সেজবাবু, রানী রাসমণির সবচেয়ে প্রিয় ও নির্ভরযোগ্য জামাতা। কিন্তু ভাগ্য নিষ্ঠুর। 1831 সালে করুণাময়ীর মৃত্যু হয়। তারপর রানী রাসমণি আবারও তাকে নিজের পরিবারের অংশ করে নেন। এইবার কনিষ্ঠ কন্যা জগদম্বার সঙ্গে তার বিবাহ দেন। এইভাবেই মথুর শুধু জামাতা নয়, রানীগৃহের এক গুরুত্বপূর্ণ স্তম্ভ হয়ে ওঠেন। 1855 সাল দক্ষিণেশ্বরে কালী মন্দির প্রতিষ্ঠা করেন রানী রাসমণি। এখানেই শুরু হয় এক মহাকাব্যিক সম্পর্কের গল্প। মন্দিরের পূজারীর খোঁজ চলছিল। ঠিক তখনই মথুরামোহনের জীবনে প্রবেশ করেন এক অদ্ভুত অলৌকিক ব্যক্তি, গদাধর চট্টোপাধ্যায়, যিনি পরে পরিচিত হন শ্রী রামকৃষ্ণ নামে। প্রথমে মথুর সন্দিহান ছিলেন। একজন অদ্ভুত আচরণের ব্রাহ্মণ, যিনি কখনো হাসছেন, কখনো কাঁদছেন, কখনো মাতৃভক্তিতে বিভোর। কিন্তু মথুর ছিলেন যুক্তিবাদী। তিনি অন্ধভাবে বিশ্বাস করেননি, তিনি পরীক্ষা করেছেন। মথুরামোহন ঠাকুরকে নানাভাবে পরীক্ষা করেন, ধনসম্পত্তির প্রলোভন দেখিয়ে, নারীর আকর্ষণ দেখিয়ে এবং সামাজিক সম্মানের লোভ দেখিয়ে। কিন্তু প্রতিবারই ঠাকুর নিজেকে প্রমাণ করেছেন তিনি সম্পূর্ণ কাম কাঞ্চন বর্জিত। এই দৃশ্য দেখে মথুরের ভিতর শুরু হয় পরিবর্তন। একদিন তিনি উপলব্ধি করেন এ মানুষ নয়, এ এক দিব্য সত্তা। আর সেই দিন থেকেই মথুর হয়ে ওঠেন একনিষ্ঠ ভক্ত। পরবর্তীতে 18 বছর মথুরামোহন বিশ্বাস নিজের জীবন উৎসর্গ করেন ঠাকুরের সেবায়। ঠাকুরের খাবার, পোশাক, বাসস্থান, তীর্থযাত্রা এবং নিরাপত্তা সবকিছুর দায়িত্ব তিনি নেন। ঠাকুরের প্রতিটি সাধনার পিছনেও ছিল মথুরের নিঃস্বার্থ সেবা। ঠাকুর নিজেই বলেছিলেন, মথুর না থাকলে আমার সাধনা সম্ভব হতো না। মথুর শুধু ভক্ত ছিলেন না, তিনি ছিলেন ঠাকুরের লীলার এক গুরুত্বপূর্ণ অংশ, একজন রসদদার। একদিন দক্ষিণেশ্বরে মথুরামোহন এক আশ্চর্য দৃশ্য দেখেন। তিনি দেখেন ঠাকুরের দেহের সঙ্গে শিব ও কালী রূপ প্রকাশ পাচ্ছে। এই দৃশ্য তার জীবন পুরোপুরি বদলে দেয়। তারপর তিনি বলেন, আমার স্ত্রী, সন্তান, সম্পত্তি সবই অবাস্তব, একমাত্র ঠাকুরই বাস্তব। এই উপলব্ধি তাকে এক অন্য স্তরে পৌঁছে দেয়। একজন ধনী জমিদার থেকে একজন আত্মনিবেদিত ভক্ত হয়ে ওঠার এই যাত্রা সত্যিই বিস্ময়কর। একজন ভক্ত যিনি নিজের সবকিছু সমর্পণ করেছিলেন তার ইষ্টের চরণে। কিন্তু যখন সেই ভক্তের জীবনের শেষ সময় আসে, তখন কি করেন গুরু? সময় বদলাতে শুরু করলো। মথুরামোহনের শরীর ধীরে ধীরে দুর্বল হতে লাগলো। যিনি এতদিন ঠাকুরের সব দায়িত্ব নিয়েছিলেন, তিনি নিজেই অসুস্থ হয়ে পড়লেন। কিন্তু আশ্চর্যের বিষয়, এই সময়েও তার বিশ্বাসে কোনো ভাঙন আসেনি। তিনি জানতেন তার জীবনের আসল উদ্দেশ্য ছিল ঠাকুরের সেবা করা, আর সেই দায়িত্ব তিনি পূর্ণ করেছেন। 1871 সালে জুলাই মাস, স্থান হলো কালীঘাট। এখানেই কাটছিল মথুরামোহনের জীবনের শেষ সময়। দেহ দুর্বল, কিন্তু মন ছিল একদম স্থির, আর চেতনায় ছিল শুধু এক নাম, ঠাকুর, ঠাকুর, ঠাকুর। কালীঘাট, যেখানে মা কালী বিরাজমান, সেই পবিত্র স্থানে তিনি যেন অপেক্ষা করছিলেন শেষ যাত্রার জন্য। এবার আসে সেই অবিশ্বাস্য ঘটনা। মথুরামোহনের মৃত্যুর ঠিক সময় দক্ষিণেশ্বরে রামকৃষ্ণ হঠাৎ গভীর সমাধিতে চলে যান। ঘন্টার পর ঘন্টা তিনি বাইরের জগতের সঙ্গে সম্পূর্ণ সংযোগ বিচ্ছিন্ন করে রাখেন। কেউ বুঝতে পারছিল না কি ঘটছে, কিন্তু ঠাকুর তখন অন্য এক স্তরে কাজ করছিলেন।
ভক্তকে পৌঁছে দিচ্ছিলেন তার চূড়ান্ত গন্তব্যে। 16ই জুলাই 1871 বিকাল প্রায় 5টা মথুরামোহন বিশ্বাস শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ঠিক সেই মুহূর্তে দক্ষিণেশ্বরে ঠাকুরের সমাধি ভঙ্গ হয়, আর তারপর তিনি যা বললেন তা আজও ভক্তদের শিহরিত করে। জগদম্বার সখীগণ মথুরকে সাদরে দিব্যরথে তুলে নিলেন, তার তেজ দেবীলোকে গেল। এটা কি শুধু কল্পনা, নাকি এক আধ্যাত্মিক সত্য? এই ঘটনাটি আমাদের এক গভীর সত্য শেখায়। গুরু ও শিষ্যের সম্পর্ক শুধু এই পৃথিবীতে সীমাবদ্ধ নয়। শ্রীরামকৃষ্ণ শুধু একজন সাধক ছিলেন না, তিনি ছিলেন এক পথপ্রদর্শক। আর মথুরামোহন বিশ্বাস শুধু একজন ভক্ত ছিলেন না, তিনি ছিলেন সেই পথের যাত্রী। এই সম্পর্ক জন্ম মৃত্যুর সীমানা ছাড়িয়ে যায়। একজন মানুষ যিনি নিজের সবকিছু উৎসর্গ করেছিলেন, আর একজন গুরু যিনি তাকে শেষ পর্যন্ত পথ দেখিয়েছিলেন। এই সম্পর্ক শুধু গল্প নয়, এ এক চিরন্তন সত্য।